হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমিও ভালোই আছি। সকালবেলা দেখো কাজকর্ম করতে বসে গেছি। সকালবেলা এই যে আলু, পেঁয়াজ, রসুন এগুলো সব গোছগাছ দেখুন করছি, বন্ধুরা, কারণ আমরা ঘরে ফেরি আলু পয়সা কাজের একদমই ছিল মাসিয়ে না। রেখেছি। তো আমার বরকে বললাম আলু রোজ আনার দুবেলা কথা। দুটো তো খেতে দেবো, যে সবজি মন্ডিতে সারাদিন যাই, কাজ সবজি করবো, মন্ডিতে হচ্ছে 40 টাকা করে আলু। এখানে এক জায়গায় বিক্রি হয় প্লাস আলু এন্টারটেনমেন্টও করে হচ্ছে দিই। 30 টাকা করে, সেখান থেকেই নিয়ে এসছি। কখনো তো যাই নাচ, হোক, কখনো আলু গান। পেঁয়াজগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিই। এই যে ফ্রিজে যেখানে রেখে দিই নিচটায়, সেটা আগে পরিষ্কার করলাম। পরিষ্কার করে তারপরে এই দেখো আলু পেঁয়াজগুলো রেখে দেব। তো যাই হোক, এই যে 5 কিলো আলু, 5 কিলো পেঁয়াজ, দেখো পেঁয়াজগুলো ঢালতে গিয়ে কী অবস্থা, সব পড়ে গেল। আর কি করা যাবে, সব চলো গোছগাছ করে নিই। আর মাছও নিয়ে এসছে, আজকে মাছ রান্না হবে। তো হচ্ছে রুই মাছ নিয়ে এসছে। তো রুই মাছটা ছিল 5 কেজি ওজনের। তো 5 কেজি অত মাছ নিয়ে আমরা কি করব, আমরা মাত্র দুজন। তো তার থেকে 1 কিলো 600-র মতো মাছ নিয়ে এসছে, ডিম নিয়ে এসেছে। তো সেটাই আজকে রান্না করব। তো আমার বর বললো যে হচ্ছে রান্না করো, মানে রুই মাছের কালিয়া, মানে আলু পেঁয়াজ দিয়ে দিয়ে হচ্ছে কালিয়া মতো করো, আর হচ্ছে মাছের ডিমের বড়া। কারণ দুজন খাবো, আমাদের সত্যি কথা বলতে আমরা ভাতটাও খুব অল্প পরিমাণে খাই। তো আমাদের অল্প রান্না হলেই, মানে অল্প সবজি হলেই হয়ে যায়, বেশি দরকার হয় না। তো যাই হোক, চলো আলু পেঁয়াজগুলো গুছিয়ে নিই। আর এই যে দেখো কী মাছ নিয়ে এসছে, তোমাদের মাছটা দেখাই। মাছের ডিম, এই যে দেখো মাছের ডিম, অনেকটাই মাছের ডিম। এই যে দেখো, এই যে মাছের ডিম। তো অনেকটা বলে কিছুটা হচ্ছে আজকে রান্না করব, মানে আজকে মাছের ডিম দিয়ে বড়া করব, আর কিছুটা রেখে দেবো, পরে একদিন করব। এই যে দেখো মাছের পিসগুলো বড় বড় ছিল, তো লাস্টে একটু ছোট করেছি, কেন অত বড় পিস ভাজতেও খুব অসুবিধা হয়। কারণ আমরা তো আর সেই অনুষ্ঠান বাড়ির মতো তেল দিয়ে ভাজি না, অল্প তেলে রান্না করি। তো তার জন্যে মাছের পিসগুলো এত বড় ছিল, দুটো একটা। আর এই মাছের মাথাটা দেখতে পাচ্ছ, কত বড় মাছের মাথা। এই যে দেখো পিসগুলো বেশ বড় বড়, এই যে দেখতে পাচ্ছ কত বড় মাছের পিস। তো যাই হোক, দুটো একটা, বেশি করব না। তো যাই হোক, চলো মাছগুলো ধুয়ে নিই। আর নিয়ে তারপরে হচ্ছে কিছুটা মাছ, মানে যেগুলো খাবো সেগুলো রেখে দেবো, আর সব ফ্রিজের মধ্যে রেখে দেবো। কারণ আমাদের তো এটাই ভরসা, একদিন বাজার করে দুদিন খেতে, মানে এক সপ্তাহ খেতে হয়। তো যাই হোক, চলো এই যে মাছ 2 পিস বড় বড় মাছ নিয়ে নিলাম। আর এই যে দেখো মাছের ডিমের বড়া করব, তার জন্যে ডিমের মধ্যে বেসন, ধনেপাতা, একটু রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ কুচি তো দিয়েছি, তার মধ্যে বেসন দিয়ে দিলাম। আর বেসনটা খুব অল্প পরিমাণে দিয়েছি, কারণ বেশি বেসন দিলে না বেসনটাই বেশি লাগে, ডিমটা কম মনে হয়। তো তার জন্যে বেসনটা অল্প করেই দিলাম। আর এই যে দেখো দিয়ে দিলাম লবণ, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে একটু কালো জিরে দিয়ে দেবো। এই যে মাছেও দিয়ে দিলাম লবণ, এই যে দেখো হলুদ দিয়ে দিলাম, এই লঙ্কার গুঁড়ো, তারপরে হচ্ছে হলুদ দিয়ে দেবো। আর এই যে দেখো মাছটার মধ্যে আজকে ভাবলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখাই, মানে লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজবো, কারণ একটু মাছের কালিয়া করব, তো একটু ভালো করে না করলে হবে। তো তার জন্য দেখো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম, দিয়ে এবার নুন হলুদ দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। আর আমার কালো জিরেটা এত ভালো লাগে, আমি সব তরকারিতে কালো জিরে দিয়ে খেতে যেন বেশি ভালো লাগে। তো যাই হোক চলো, আর এখানে একটু হচ্ছে আদা রসুন ছিল, সে তার থেকে একটুখানি দিয়ে দিলাম, বেশি দেবো না, কারণ ডিম দিয়ে অতটাও বাজে গন্ধ বেরোবে না। অল্প একটু দিলাম, কারণ ভালো করে ভাজলে কোনো গন্ধই বেরোয় না। মাছটা তো, ডিমটা তো একটু উষ্ণ উষ্ণ গরম জলে, খুব গরম না, উষ্ণ উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছি, মাছটাও ধুয়ে নিয়েছি, কারণ জ্যান্ত মাছ একটু উষ্ণ গরম জলে ধুলে কী হয় বলো, যে নাল ভাবটা থাকে না, সেটা কেটে যায়। তো যাই হোক, তোমরা করবে, দেখবে যে নাল বলো, আষ্টা আষ্টা গন্ধ যেটা বেরোয় সেটা আর বেরোবে না। তো চলো, এই যে দেখো মাছের ডিমটা মাখিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে মাছটার গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ তো দেওয়াই আছে, তোমরা দেখে নিলে। তো সেটাই মাখিয়ে নেবো, নিয়ে ভালো করে কড়া কড়া করে ভাজবো, আর বেশ লাল লাল করে মাছের ঝোলটা করব। তো যাই হোক, চলো মাছটাও মাখিয়ে নিয়ে তারপরে রান্নাবান্না শুরু করবো। এদিকে আলু কেটে নিয়েছি, আর মশলা তো বেটেই নিয়েছি। তো যাই হোক, এই দেখো ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে কী বলো তো, মাছটা বেশ সুন্দর খেতে লাগে। তো যাই হোক, দেখো মাখিয়ে নিলাম। এই যে দেখো কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। আর যে আজকে একটু সর্ষের তেল দিয়ে রান্না করব, মানে মাছটা হচ্ছে রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে ভাজবো, কিন্তু রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। তো যাই হোক, এই যে দেখো মাছগুলো কত বড় মাছের পিস, তো এখনই মনে হচ্ছে ভেজে খেয়ে নিই, আর কি করা যাবে। আর এই দেখো আগুনটাও উঠছে, গ্যাসটা একটু আস্তে দিয়ে দিলাম, কারণ রিস্ক নিয়ে তো লাভ নেই। তো যাই হোক, চলো মাছ টাছগুলো করে নিই, ভেজে নিই, তারপরে মাছের ডিমের বড়া করবো। ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি, তো চলো।
এই যে দেখো ভাতটাও প্রায় হয়ে গেছে, তো ভাতটাও নামাবো একটু পরেই। আর এই যে দেখো ডিমটা রান্না করতে করতে একটু ডিম ভেজে গালে দিলাম, কেন হচ্ছে নুনটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্যে। তো মাছের ডিমের বড়াগুলো ভেজে তারপরে মাছের ঝোল করব। তো কার কার মাছের ডিমের বড়া খেতে ভালো লাগে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর তোমাদের একটাই কথা বলো, কেউ যদি চাও তোমাদের কমেন্টগুলো পড়ার জন্যে তো কমেন্ট করতে পারো, তাদের কমেন্টগুলো আমি এবার প্রত্যেক ভিডিও নিয়ে মানে নাম করব। তো যাই হোক, চলো মাছের ডিমগুলো ভেজে নিই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো মাছের ডিমটা ভাজার পরে দেখো হচ্ছে মশলাটা কষে নিচ্ছি। আলুটা ভেজে নিয়েছিলাম, যেরকম মাছের কালিয়া করে, রুই মাছের কালিয়া তেমন করেছি। তো তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, একটু তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা মশলা কষিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়েছি, দিয়ে তারপরে মশলা কষিয়ে আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে দেখো একদম মশলা একদম জিরে ধনে যা মশলা দেয় সব দিয়েছি, দিয়ে কষিয়ে নিলাম। এই যে দেখো লাল লাল একদম রুই মাছের কালিয়া। তো কার এরকম খেতে ভালো লাগে কাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। লাস্টে একটু ধনেপাতাও দেবো, ওইদিকে ডিম ভাজার সময় মানে ডিমের বড়া করার সময় একটু ধনেপাতা দিয়েছিলাম, তোমাদের বলা হয়নি। এই যে দেখো রান্নাবান্না হয়ে গেছে, এখন খেতে বসে গেছে। এই যে মাছের ডিমের বড়া, সঙ্গে আমার একটা কাঁচা লঙ্কা, আর এই যে মাছের ঝোল। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই। আর দেখো মাছের ডিমটা এত সুন্দর লেগেছিলো খেতে, কি বলবো। এখনই যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখনই মনে হচ্ছে যেন জিভ দিয়ে হচ্ছে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, আর এইভাবে আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো। এই যে দেখো ডিমের বড়াটা একটু খেয়ে নিলাম, নিয়ে তারপরে মাছের ঝোল দিয়ে খেয়ে নিচ্ছি, আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা তো অবশ্যই আছে। তো চলো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, থ্যাংক ইউ।